গুড মর্নিং। আবারও চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজ যেহেতু বাড়ি চলে যাব, তাই রান্নার দিদিকে আজ থেকে ডাকা হয়েছিল। আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বেরোনোর একটা প্ল্যান ছিল, তো জেঠু, আমি, বাচ্চা, বাবা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ফার্স্টে আমরা এলাম জুগলি পার্কে, জামশেদপুরে। তো সেটা দেখলাম বন্ধ। তারপরে তার পাশে একটা পার্ক ছিল, ওটার নামও জুবলি পার্ক। তো আমরা ওখানে এলাম, কিছুক্ষণ ঘুরলাম, একটু রিলস বানালাম। তো তারপরে ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম একটা পার্কে যাব। পার্ক ঠিক নয়, এটা জু, যেটা ওই জুওলজিক্যাল পার্ক বলে নামটা ছিল। তো ওখানে গিয়ে আমরা টিকিট জেঠুরা কাটছিল, আমি এখানে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। দিয়ে রোদ তো প্রচণ্ড ছিল, আর ওখানে টোটোরও ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যেহেতু 4 জন আর খুব একটা ভিড় ছিল না, তো সেই জন্য সকালবেলা একদম ওপেনিং টাইম, তাই জন্য আমরা টোটো নিইনি, বলেছিল ওয়েট করার জন্য। তো ওয়েট করে কী লাভ। আর এদিকে দেখো আমাদের কপালটা এত ভালো যে আমরা প্রত্যেকটা জীবজন্তুকে দেখতে পেয়েছিলাম, কুমির থেকে আরম্ভ করে বাঘ পর্যন্ত। তো এদিকে আমরা হেঁটে হেঁটে চলেই যাচ্ছিলাম। প্রথমে ভাবলাম যে অত দূর হাঁটবো না, 3-4 কিলোমিটার কাছে কাছে যা আছে দেখে নেবো, কিন্তু মেন যেটা বাঘটা সেটাই ছিল একদম লাস্টে। তো কিছু করার নেই, যেতেই হলো। আর এই দেখো একটা বিয়ার, আরে এত কিউট ছিল, এত সুন্দর পোজ দিচ্ছিল এদিক ওদিক ঘুরে। আমি ওর কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত ওর কাছে আমি দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা চলে গেলাম বাঘ দেখবো। বাঘ তো সেই বলছে আরও আগে। তো যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এটায় যাচ্ছিলাম আমরা একটা লায়নের কেজে। তো লায়নটাকে দেখতে পেয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে কোথায় আছে। ওই দেখতে পাচ্ছ তোমরা কোথায় আছে? ওই দেখো হেঁটে হেঁটে এদিক থেকে ওদিক করছে, একটু বয়স হয়তো হয়ে গেছে, তাই বেশি হাঁটাচলা করছে না। ফাইনালি তারপরে আমরা এলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। কতটা কাছে দেখো গাইজ, কতটা কাছে। দিয়ে তারপরে ওরা 3-4 জন ছিল, একটু পোজও দিচ্ছিল। তারপরে দেখলাম লেপার্ডটা উঠছিল না, যেখানে কিছুটা প্রজাপতি দেখার পর ও উঠে গাছের তলায় এসে সুন্দর করে বসে পড়লো। তো বেশ ভালোও লাগছিল যে এমন একটা টাইমে গেছি যে প্রত্যেকটা জীবজন্তুকে দেখতে পাচ্ছি, আর ওরা এত কিউটভাবে লোকজনকে দেখছিল। আর এটা ছিল হায়না, ও ওঠেনি, ওকে এইভাবেই দেখা গেছিলো, ও শুধু দেখছিল এদিক ওদিক আর মুখ ঘুরিয়ে শুয়ে যাচ্ছিল, ওর অত ছিল না। আর এই দিকটাই সেরকম কিছু ছিল না, ছিল বাঁদর, সজারু, কিছু পাখি, ময়ূর, এসব ছিল। তো আমরা ওদিক থেকে দেখতে দেখতে একটা জায়গায় এলাম, তো সেখানে ছিল শুধু প্রজাপতি, নানান রঙের প্রজাপতি। ওই জায়গাটা থেকে আমার জাস্ট আর বেরোতে ইচ্ছে করছিল, এত সুন্দর সিনারি আর এত প্রকারের কালারের প্রজাপতি, কি বলবো, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আর এই ঝর্ণাটা জাস্ট অপূর্ব লাগছিল, এই ঝর্ণাটা একটা ঠান্ডা আমেজ দিচ্ছিল, দারুণ জায়গা একদম। আর এখানে বেরিয়ে দেখছি কিছু কলেজের স্টুডেন্টরা তাদের অ্যাসাইনমেন্ট ইন্টার্নশিপের জন্য এসছে, জুওলজি নিয়ে পড়ছে। ওদের সাথেও কিছুক্ষণ কথাবার্তা বললাম। বেরোনোর টাইমে দেখতে পেলাম আর একটি জীবজন্তু, সেটি হচ্ছে জিরাফ তো নয়, জেব্রা, সরি। দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আইসক্রিম খেলাম। আর ওখানে একটা সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখতে পেলাম কচ্ছপের স্টাইলে, আমার বেশ ভালো লাগলো, আমি ওটাকেই তাকিয়ে দেখছিলাম। দিয়ে ওখান থেকে বেরোনোর পরে আবার সেই বিয়ার কিউটের সাথে দেখা, ও আবার আমাদের দিকে তাকিয়ে পোজ দিচ্ছিল। তো গরমে থকে গিয়ে চললাম আমরা বাড়ি। চলো, দেখা হবে নেক্সট।